5টি সিস্টেম অবলম্বন করে আপনি আপনার ফেসবুক সুরক্ষিত রাখতে পারেন অথবা নিরাপদ রাখতে পারেন। প্রথম হচ্ছে আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। আপনি যত পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনি হার্ড করবেন, পাসওয়ার্ড এবং সিকিউরিটি আপনি যত স্ট্রং করবেন, ততই কিন্তু আপনার ফেসবুক আইডিটা নিরাপদ এবং সুরক্ষিত থাকবে। বিশেষ করে আমরা সচরাচর খুব সহজ পাসওয়ার্ড দিয়ে থাকি, যেগুলো আমরা মনে রাখতে পারি। দেখা যায় মোবাইলের কিছু সংখ্যা অথবা মোবাইলের শেষের কিছু সংখ্যা অথবা দেখা যাচ্ছে আমাদের নাম আমরা ব্যবহার করি। বিশেষ করে আপনি এমন পাসওয়ার্ড দিবেন স্ট্রং, যাতে হ্যাকাররা খুব সহজেই আপনার পাসওয়ার্ড হ্যাক করে না নিতে পারে। বিশেষ করে আপনি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। তার ভিতর দেখা যাচ্ছে আপনি ক্যাপিটাল অথবা স্মল অথবা দেখা যাচ্ছে কিছু সংখ্যা, দেখা যাচ্ছে কিছু হ্যাশট্যাগ অবলম্বন করবেন। সব কিছু মিলে মিনিমাম 8 সংখ্যার একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। সেই পাসওয়ার্ডটা আপনি কোথাও লিখে রাখবেন, যাতে আপনি ভুলে না যান। এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। আপনার পাসওয়ার্ড যত স্ট্রং হবে, আপনার ফেসবুক আইডি ততটা সুরক্ষিত নিরাপদ থাকবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার 2 ফ্যাক্টর। আপনি চলে যাবেন 3 ডট মেনুতে, তারপরে ক্লিক করে তারপরে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, সেটার উপর ক্লিক করবেন। এ দেখেন 2 ফ্যাক্টর অথরিটিস, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে এভাবে ক্লিক করে আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে ঢুকে আপনার 2 ফ্যাক্টর নাম্বারটা আপনি দিয়ে রাখতে পারেন। সেট করে এখানে আপনার নাম্বার অথবা জিমেইল দিয়ে রাখতে পারেন। তাহলে কিন্তু সেটাই আপনার যে কোড যাবে, কোড ছাড়া কোনো হ্যাকার কিন্তু আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে না। আপনার ফেসবুক হ্যাক করে নিয়ে গেলেও তারা কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সেটিংস। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার ফেসবুকের মূল যে আইডি, সেই আইডি দিয়ে আপনি অন্য থার্ড পার্টি কোনো অ্যাপ আপনি লগ ইন করতে যাবেন না। দেখা যায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপ ডাউনলোড করি, তখন কিন্তু দেখা যায় যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু দিতে হয়। সেখানে ভুলেও কিন্তু আপনার ফেসবুকের লিঙ্কটা দিবেন না। প্রয়োজনে আপনি জিমেইল দিয়ে আপনি সেই অ্যাপগুলা লগ ইন করবেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক নিরাপদ থাকবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার অ্যালার্ট যে অপশনটা, এটা কিন্তু আপনি চালু করে রাখবেন। তাহলে দেখা যাচ্ছে আপনার ফেসবুক কখনো যদি আপনার কেউ হ্যাক করে নিতে চায়, তার সাথে কিন্তু আপনার জিমেইলে বা আপনার ফেসবুক অ্যাপে নোটিফিকেশন চলে আসবে অ্যালার্ট অপশনটা যদি আপনি চালু করে রাখেন। এটার জন্য আপনি 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে লগইন অ্যালার্ট, সেটার উপর আপনি ক্লিক করবেন। তারপরে এখানে ক্লিক করবেন। এখানে আপনি জিমেইল দিয়ে রাখবেন অথবা ফেসবুক অ্যাপেও কিন্তু আপনি নোটিফিকেশন দিতে পারেন। যখন আপনার থার্ড পার্টি কোনো ব্যক্তি আপনার এই ফেসবুকে পাসওয়ার্ড দিয়ে যে সময় লগ ইন করতে যাবে আপনার এই অ্যাপটা, তখন কিন্তু সাথে সাথে আপনার নোটিফিকেশন আসবে। আর তখনই আপনি বুঝে নিতে পারবেন আপনার ফেসবুকটা নিরাপদ নয়। অবশ্যই কিন্তু আপনি এটা করে রাখতে পারেন। এটা আপনার জন্য খুব নিরাপদ এবং স্ট্রং একটা সেটিংস। রিকভারি জিমেইল যদি আপনি অ্যাড করে দেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার হারানো আইডি আপনি ব্যাক করতে পারবেন, বা আপনার ফেসবুক যদি হ্যাক হয়ে যাও তাহলেও কিন্তু আপনি আবার ব্যাক আনতে পারবেন। এটার জন্য 3 ডট মেনুতে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করবেন, তারপরে পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন, তারপরে কিন্তু আবার পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। তারপরে আপনি এই এখানে যে কন্ট্যাক্ট ইনফো, সেখানে কিন্তু আপনি আপনার জিমেইল অ্যাড করে রাখতে পারেন। তাহলে কি হবে, আপনার ফেসবুক আইডি যদি হ্যাকও হয়ে যায়, আপনি খুব সহজে রিকভারি করে আনতে পারবেন যদি আপনার জিমেইলটা অ্যাড থাকে। তাছাড়া কিন্তু আপনি কোনোভাবেই আপনার ফেসবুক যদি হ্যাক হয়ে যায়, হাতছাড়া হয়ে যায়, তাহলে কিন্তু আপনি রিকভারি আনতে পারবেন না যদি জিমেইল আপনার অ্যাড না থাকে বা নাম্বার। অবশ্যই এই বিষয়টা আপনি খুব গুরুত্ব সহকারে দেখবেন। এটা খুব একটা হার্ডলি এবং সিস্টেম এবং এটা খুব হার্ডলি একটা সেটিংস, অবশ্যই এটা করে রাখবেন। আপনি যদি এই 5টি সেটিংস যদি আপনি করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক সুরক্ষিত ও নিরাপদ থাকবে। আপনি যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। আপনি যদি ইউটিউবতে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।